সুমন ও স্বপনের মাসিক বেতনের অনুপাত 7:5 এবং দুজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকা। 1 বছর পর সুমনের বেতন 500 টাকা এবং স্বপনের বেতন 350 টাকা বৃদ্ধি পেল। 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত। তাহলে সমাধান। প্রথমে দেখো দেওয়া আছে সুমন এবং স্বপনের মাসিক বেতনের অনুপাত 7:5। তাহলে প্রথমে আমরা অনুপাত রাশিগুলোর যোগফল নির্ণয় করব। রাশিগুলোর যোগফল সমান সমান 7 + 5 12। তাহলে সুমনের বেতন, যেহেতু তাদের একত্রে বেতন হলো 24,000, তাহলে 24,000 এর সুমনের অনুপাত হলো 7, 7 ভাগ হলো টোটাল অনুপাতের যোগফল হলো 12, 12 দুগুণে 24, তাহলে 2,000, তার মানে 7 দুগুণে 14,000 টাকা বেতন। স্বপনের বেতন সমান সমান টোটাল বেতন হলো 24,000 গুণন স্বপনের অনুপাত হলো 5 আর অনুপাতের যোগফল হলো 12, 12 দুগুণে 24, 2,000, 5 দুগুণে 10, তাহলে সুমনের বেতন হলো 10,000 টাকা, স্বপনের বেতন হলো 10,000। বলছে 1 বছর পর সুমনের বেতন 500 টাকা বাড়ছে। তাহলে 1 বছর পর সুমনের মাসিক বেতন, তাহলে 14,000 যোগ হলো 500 সমান সমান হলো 14,500 টাকা। তাহলে 1 বছর পর স্বপনের মাসিক বেতন, স্বপনের মাসিক বেতন বাড়ছে 350 টাকা। তাহলে 10,000 যোগ 350 সমান সমান হবে 10,350 টাকা। বলছে 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত লিখব। অতএব 1 বছর পর তাদের মাসিক বেতনের অনুপাত তাহলে সুমনের মাসিক বেতন ভাগ হবে স্বপনের মাসিক বেতন। সুমনের মাসিক বেতন হলো 14,500 টাকা আর স্বপনের মাসিক বেতন হলো 10,350 টাকা। 290:207।